তা পাণ্ডবা নির্জলা একাদশী নামটা শুনলেই সবাই ভয় পায়। হ্যাঁ, বুঝেছেন? আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ নির্জলা মানে জল না খেয়ে। এবার আপনি বললেন তাহলে আমি ফল খাবো না, কোনো কিছু না খেয়ে আপনি এই নির্জলা একাদশী পালন করলেন। এখন এই পাণ্ডবা নির্জলা কেন হলো তার মাহাত্ম্য আছে। আর যদি এই একাদশীটা স্বামীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে করেন তো খুব মঙ্গল, যদি না করে কিছু করার নেই, তবু যদি ওদের নিয়ে করবেন, কমসে কম স্বামীকে নিয়ে যদি একাদশী করবেন তার অনেক মাহাত্ম্য আছে। পদ্মপুরাণে এমনিতে বলছেন যে এই একাদশীটা যদি কেউ করবে, বলতে যমরাজ তার কাছে কখনো আসবে না। আর প্রতি প্রহরে প্রহরে মানে 3 ঘন্টা অন্তর অন্তর ভগবান বলছেন যে তাকে কোটি স্বর্ণ মুদ্রার মতো ফল প্রদান করে। আর এই একাদশীটা সত্যি করে যদি সুন্দর করে পালন করবেন, শত পিতৃপুরুষ যদি নরকে থাকে তারা পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, মানে এই একাদশীর পদ্মপুরাণে প্রচুর মাহাত্ম্য দিয়েছেন। তাই স্বামী স্ত্রীতে যদি করবেন তার কি মাহাত্ম্য আমি শ্লোকটা দেখে দেখে বলছি। প্রতি সহিতা যা যোষিত, যোষিত মানে স্ত্রী, করতি হরি বাসরম সুপুত্রা স্বামী সুভোগা জাতি প্রেত্য হরের গৃহম। বলছে যে স্ত্রী পতি সহ হরিবাসর করবে মানে পালন করে রাত্রি জাগরণ করলেন, সে সুপুত্রা স্বামী সুভোগা হয়ে মরণান্তে হরি গৃহে ফিরে যায়, মানে ভগবানের কাছে ফিরে যাবে। যার স্বামী বোঝে তাকে তো বলতে অসুবিধে নেই, যার স্বামী বোঝে না তাকে বলতে একটু অসুবিধে আছে। ইতিমধ্যে একজন মাতাজি আমাকে ফোন করেছিলেন, প্রভু আমার স্বামী বলছেন যারা একাদশী করে না তারাই দেখছি ভালো আছে, আর যারা একাদশী করে তাদের শরীরে বিভিন্ন রোগ টোগ কষ্ট পায়, তাহলে করে লাভ কি? আমি বললাম দেখুন, আপনার স্বামীকে আপনি বলতে পারেন যে ভগবানের বিচারটা এইরকম, যারা পাপী লোক ওরা আগের জন্মে যে পুণ্য করেছে ওই পুণ্যটা দিয়ে দেয়, ওই জন্য সুখ ভোগ করছে বলে মনে হয়। আর যারা ভক্ত তাদেরকে আগে ভগবান কি করে পাপটা দিয়ে দেয়, যে পাপের যে ভোগান্তি আছে ওরা শেষ করে দিয়ে তারপরে সুখ প্রদান করে। আর যারা ভক্ত নয় তাদেরকে আগে পুণ্যটা দিয়ে দেয়, তাদের সুখ ভোগটা দিয়ে দেয়, পাপটার পরে যে কর্মফল আছে পাপের কর্মফলের কষ্ট যে সেটা সারা জীবন ভোগ করতে থাকে। হ্যাঁ, তখন মাতাজি ওর স্বামীকে বলতে ওর স্বামী খুব খুশি হয়েছে যে আর এই একাদশী পালনের মাধ্যমে প্রচুর মঙ্গল, প্রচুর সংসারের শান্তি শুধু নয়, হ্যাঁ ঐশ্বর্য শুধু প্রদান করবে তা নয়, পারমার্থিক জাগতিক মানে ইহলোক পরলোক দুই লোকিক কল্যাণ হয়। আর এই একাদশীটা বলবো কি যে কেউ করতে পারে, এমন নয় যে আমি অন্য সম্প্রদায় থেকে দীক্ষা নিচ্ছি আমি করতে পারবো না, বা আমি দীক্ষা নিইনি, বা আমি আমিষ আহার করি, এরকম কোনো নিয়ম কারণ নেই। হ্যাঁ, যে কেউ একাদশী করতে পারে। বুঝেছেন? তার আগের দিন আপনি করার আগের দিন কি করবেন না সংকল্প করবেন। সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ, বুঝেছেন? যে আমি পাণ্ডবা নির্জলা একাদশী আমি আগামীকাল পালন করব। হে ভগবান শ্রীকৃষ্ণ, হে অচ্যুত, হে জনার্দন, হ্যাঁ হে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করুন যাতে আমি সুন্দরভাবে পালন করতে পারি। আমি এইভাবে সংকল্প করছি, হ্যাঁ যে আমি সারা দিন সারা রাত নির্জলা থাকবো। হ্যাঁ, বা যদি আপনি মনে করছেন যে আমি থাকতে পারবো না বা আমার শরীর এত ভালো না, তাহলে আপনি সেরকমভাবে বলবেন যদি আমি না পারি প্রভু তাহলে একটু ফল কি একটু ফলের জুস খাবো। হ্যাঁ, এটা মন খুলে বলে দেবেন। হ্যাঁ, যে যদি না পারি তাহলে একটা সম্ভাবনা থাকলো যে ঠিক আছে
ভগবান বলবেন ও তো বলেছে না পারলে খাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমাদের খিদে শরীর থেকে পায় না, আমাদের মনের খিদে পায়, মনের তেষ্টা পায়। আগের বছর তো একজন ভদ্রলোক কে বলেছিলাম একটা জলের বোতল, মিজরির জলের বোতল সব সময় নিয়ে ঘুরতো, মনকে খালি বলতে এই দেখ জলের বোতল আছে, বলতে বলতে সারা রাত্রিরে শোয়ার সময় মশারি ভেতরে রেখেছিলেন, রেখে ঘুমালো, ঘুমতে উঠে স্ত্রীকে বলছে দেখো আমি কিছু খাইনি, তখন ওর স্ত্রী খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ, স্বাভাবিক যে এই নির্জলা একাদশী করে না, সে যদি করে অন্যজন খুব আনন্দ পায়। এইভাবে পাণ্ডবা নির্জলা একাদশী করেছে। আসলে সংকল্পটা এত গুরুত্বপূর্ণ, সংকল্প করলে ভগবান আপনাকে সাহায্য করে, হ্যাঁ খুব সাহায্য করে। একজন মাতাজি সে পরের বাড়িতে ভোগ রান্না করে দেয়, মানে স্বামী স্ত্রী আছে অন্য জায়গায়, তারা বয়স্ক হয়ে গেছে, তো মাতাজি গিয়ে ভোগ টোগ রান্না করে দেয়। হ্যাঁ, তা মাতাজি আমার কাছে এসে ভাগবত নিলেন, তার হাতটা বলছে পড়ে গিয়ে একটু ভেঙে গেছিল, নাতিকে নিয়ে বললো আমি একটা সংকল্প করেছিলাম যে আমার ছেলেকে দেব, হ্যাঁ মানে নাতিকে, ছেলের ছেলেকে, কিন্তু আমার একটা মেয়ে আছে তাকে না দিলে খারাপ পাবে, তাই আমি ভগবানকে বলেছিলাম যে ভগবান যদি আমায় কৃপা করো তাহলে আমি দুজনকেই দুটো ভাগবত দেবো। বৈশাখ মাসে প্রভু সংকল্প করেছিলাম। হ্যাঁ, তা এই কয়েকদিন আগে নিয়ে গেলেন, তা উনি আমাকে বললেন যে প্রভু রাধা মাধবের যে চন্দন চরণে দেয়, সে চন্দন আমাকে একটু দেন, আর নৃসিংহদেবের চরণ তুলসী, হ্যাঁ আমার খুব মঙ্গল হয়, এগুলো খেলে আমার অনেক উপকার হয়েছে। তখন আমি তাকে এইভাবে চন্দন দিয়েছিলাম অল্প, কারণ রাধা মাধবের চরণের চন্দন পাওয়া খুবই কষ্ট। আমি বললাম এরকম করে মাথা ঠেকিয়ে আপনি রাখবেন, আর এই চরণ তুলসী দিয়েছিলাম তাকে, হ্যাঁ অনেকটা, এই চরণ তুলসী একটু একটু করে সকালে খেলে অনেক রোগ ভালো হয়, অনেক কিছু উপকার হয়। তো মাতাজি খুব খুশি হয়ে, হ্যাঁ ভাগবত তো নিয়ে যেতে পারলেন না, আমি কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম, কিন্তু ওনার হাতে তুলে দিয়ে মঙ্গল কামনা করেছিলাম, ওনার ভিডিওতে দেখলেন। তাই সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই নির্জলা একাদশী করার আগের দিন সংকল্প করবেন, হ্যাঁ যে সংকল্প করবেন। আপনি যদি মনে করবেন যে আমার তো ভাগবত চৈতন্য বইটাও সংকল্প করুন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর ভালো করে আপনি প্রচার করবেন, সংকল্প নেন যে আমি আমার আত্মীয় স্বজনকে একটা দুটো বই দেবো, সংকল্প করুন। আপনি বলছেন যে প্রভু আপনার থেকে কেন নেব, আমার থেকে নেওয়া আর অন্য কারো থেকে নেওয়া কোনো তফাৎ নেই, তবে আমি যারা আমার থেকে বই নেয় আমি তাদের জন্য একটু ক্ষুদ্র প্রার্থনা করি। প্রতি একাদশীতে ভগবান শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে তাদের পারমার্থিক কল্যাণের জন্য, তাদের পারিবারিক কল্যাণের জন্য, তারা যাতে গ্রন্থ পড়ে তার জন্য আমি প্রার্থনা করি, এই একটা সেবা করি। আর তাদেরকে আনন্দে কিছু কখনো নৃসিংহ তুলসী বা কোনো কোনো জিনিস উপহার দিই। হ্যাঁ, এবারে যেমন এই জগন্নাথে এই রাধা মাধবের একটু চন্দন দিচ্ছি, আর এই চরণ তুলসী দিই, তাদের যাতে মঙ্গল হয়। তবে এটা অনলি যারা ভাগবত বা চৈতন্য নেয় ওদের জন্য, গীতা বা অন্য কিছুর সঙ্গে দিই না। আর কেউ চাইলে অনুরোধ করলেও আমি বলি যে দয়া করে অনুরোধ করবেন না, এই গ্রন্থ নিলে আমি আপনাকে দেব। ঠিক আছে। আর নির্জলা একাদশীটা কিভাবে করবেন, ওর সংকল্পটা খুব হাত জোরে করে করবেন, হ্যাঁ প্রার্থনা করবেন, ভগবান খুব খুশি। কেউ যদি পারমার্থিক পথে আসে না, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনার ছেলে বা মেয়ে যদি কোনো ভালো চিন্তা করে, ভালো কাজে যাবে বলে, হ্যাঁ যে আমি বই পড়বো, আমি ভালো কিছু করব, তার বাবা মা যেমন খুশি হয় না, ভগবান খুব খুশি হন যখন আপনি বলবেন আমি নির্জলা একাদশী করব, ভগবান কৃপা করুন, হ্যাঁ যাতে ভালো করে পালন করতে পারি। সারাদিন দেখবেন কাদের মধ্যে খিদেই পায় না, আপনি নিজেও বুঝতে পারবেন, সবসময় ভগবানের সেবা থাকবেন। মানে উপবাস মানে শুধু উপবাস নয়, উপবাসের নিকটে ভগবানের সামনে বাস করেন। উপবাস মানে ভগবানের সামনে কীর্তন করলেন, ভগবানকে একটু সাজালেন, ভগবানকে একটু ধূপ দীপ দিলেন, ভগবানকে মনের কথা খুলে বললেন, হ্যাঁ বাড়িতে যদি গীতা ভাগবত বা চৈতন্য তাকে পড়লেন, হ্যাঁ কেউ এলো একটু হরিকথা শুনলেন বা হরিকথা বললেন, বুঝেছেন।
ওই দিন তো আর খাওয়া দাওয়া নেই, চিন্তা নেই। এবার যদি বলেন প্রভু ভগবানকে আমি খেতে দেবো না, ভগবানকে যদি দেবেন তাহলে ফল টল দেন, হ্যাঁ বুঝেছেন, ফল দিতে পারেন। কেউ যদি বলেন যে প্রভু আমার বাড়িতে তো রোজ অন্ন লাগায়, অন্ন দিতে পারেন, কিন্তু অন্নটা যারা একাদশী করে না তাদের দিতে পারেন, নাহলে চাপা দিয়ে রাখবেন, তারপরের দিন পালন করবেন, ভগবানের পালন করবেন। হ্যাঁ বুঝেছেন। এইভাবে একাদশী সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, সামনে কোনো পবিত্র নদী থাকলে স্নান করলেন, নতুন বস্ত্র পরলেন, ভগবানকে ধূপ দ্বীপ ফুল দিয়ে একটু আরতি করলেন, তারপর হরিনাম করলেন। হরিনামের যে কি মাহাত্ম্য এই একাদশীতে তার আর বলার নেই, যত হরিনাম করলেন তত মঙ্গল। হ্যাঁ তারপরে একটু গীতা ভাগবত পড়লেন। হ্যাঁ আমাদের মায়াপুর টিভিতে আপনি বিভিন্ন প্রোগ্রামও দেখতে পারেন। হ্যাঁ একজন বলছে প্রভু রাত্রি জাগরণে খালি ঘুম পায়, আর যদি ঘুম পায় তাহলে ঘুমিয়ে নেবেন। বলছে আমার বন্ধু বলছে খিদেও পাবে না, কিছু না, পুরা ঘুমিয়ে দেয়। আমি না না, একাদশী দিনে ঘুমানোটা নিষিদ্ধ। দিবা মানে দিনের বেলা, রাত্রিবেলা যদি পালন করতে না পারেন ঘুমাতে পারেন, যেহেতু গৃহস্থ মানুষ তো বিভিন্ন কাজের মধ্যে দিয়ে থাকেন, ঘুমিয়ে নেবেন, অসুবিধা নেই। যে একদম রাত্রির পুরা জাগরণ করতে যদি সম্ভব হয় যতটা পালন করলেন, যদি না পারেন হ্যাঁ তাহলে অনেকে তো ওই দিন টিভি দেখে রামায়ণ মহাভারত দেখে। একজন তো ভাগবতের ধ্রুব মহারাজ, ওই দিন মানে ধ্রুব মহারাজ বা প্রহ্লাদ মহারাজের চরিত্র, প্রহ্লাদ মহারাজের চরিত্র সপ্তম স্কন্ধে আছে, আর ধ্রুব মহারাজের চরিত্র চতুর্থ স্কন্ধে আছে। এই কাহিনীটা পুরা বলছি, অনুবাদ গুলো পড়ে পড়ে এত আনন্দ লাগে, পুরা শেষ করি, খুব আনন্দ লাগে। হ্যাঁ বা গীতা ওই শ্লোকের অনুবাদ গুলো পড়ে, 700 শ্লোকের অনুবাদ কেউ পড়ে, কেউ শ্লোক অনুবাদ পড়ে, হ্যাঁ কেউ হরিনাম করে, কেউ ঘুরে ঘুরে একটু জপ করে, হ্যাঁ বিভিন্ন ভাবে। হ্যাঁ আর ওই দিন 2বার কি 3বার স্নান করবেন, স্নান করলে শরীরটা ভালো থাকে। সকালে তো একবার করলেন, দুপুরে একবার করলেন, সন্ধ্যার দিকে একবার করবেন। হ্যাঁ অনেকে একটু রাত্রিও করে নেয়, অসুবিধা নেই, শরীর খারাপ হয় না। বুঝেছেন। এই নির্জলা একাদশী মাহাত্ম্যটা কি মনে প্রশ্ন আসবে না যে প্রভু নির্জলা একাদশীর মাহাত্ম্যটা তো বললেন, এটা তো অন্তত পাঠ করে একটু শোনাই, তাই না, পাণ্ডবান নির্জলা একাদশী সম্বন্ধে, তাহলে তো আরো আনন্দ পাবেন। হ্যাঁ তাহলে এখন পড়ি, তাহলে শুনুন আর কি। এই পাণ্ডবান নির্জলা একাদশী সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, ভীমসেন ব্যাসদেব সংবাদে আছে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, কেন প্রতিটা একাদশী যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, তো এই একাদশীটা জিজ্ঞাসা করছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, কৃষ্ণের একটা নাম, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, মানে আগের একাদশীটা তো অপরা একাদশী ছিল, এখন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের যে একাদশী তার নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা পূর্বক বলুন। ভগবান যখন কেউ কোনো মাহাত্ম্য শুনতে চায় না, কেউ হরিকথা শুনতে চায়, তখন খুব আনন্দ লাগে। আপনার কাছ থেকে যদি কেউ শুনতে চায় দেখবেন খুব আনন্দ লাগে, সে বুঝতে বলতে পারুন আর না পারুন, দেখবেন একটু গীতাটা দেখে দেখেই পড়লেন, দেখবেন খুব আনন্দ লাগলো, কৃষ্ণ লীলাটা পড়লেন। হ্যাঁ এরকম হয়। তাই ভগবান কৃষ্ণ খুব আনন্দ পেয়েছেন, যেহেতু যুধিষ্ঠির মহারাজ শুনতে চেয়েছেন। তাই ভগবান কৃষ্ণ বললেন, এই একাদশী মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। ব্যাসদেব, রাজা যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হ্যাঁ হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিন্তু ধর্ম কথা আমার কাছে বর্ণনা করুন, মানে ভক্তি বিষয়নী, ভক্তি সম্বন্ধে কিছু কথা বলুন। তখন ব্যাসদেব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বলতে শুরু করেছেন, হ্যাঁ হে মহারাজ যুধিষ্ঠির, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে এবং সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়।
অথচ মহাফল প্রদানকারী সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তাই উনি যে বলছেন সেটা আমরা এখন পাঠ করব, তাহলে আমরাও মন দিয়ে শ্রবণ করি, তাই না? কি বলছেন দেখি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে, উভয় মানে আগের যে একাদশীটা করেছিলাম উপাস ব্রত করবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য কীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। মানে এটা দ্বাদশীর দিনের কথা একটু এখানে টাচ করে দিচ্ছে, মানে বলে দিচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? এই ব্রত কখনো ত্যাগ করবে না। এই ব্রত বলতে এই একাদশী ব্রত কখনো ত্যাগ করবেন। এটা তো শুধু না খেয়ে, এর পরের ব্রত পেট ভরে খেতে পারবেন, সকাল সন্ধ্যে দুপুর যখন ইচ্ছা করবেন তখনই খেতে পারবেন। হ্যাঁ, আমার অন্য ভিডিওতে বলেছি না, অনেক কিছু খাবারের কথা বলেছি। হ্যাঁ, সবকিছু খেতে পারবেন। হ্যাঁ, যেগুলো মানে একাদশীতে খাওয়া নিয়ম, হ্যাঁ সেগুলো, যেগুলো নিষিদ্ধ সেগুলো না, কিন্তু একাদশীতে পেট ভরে একাদশীর প্রসাদ খেতে পারবেন। হ্যাঁ, খাবার কোনো অসুবিধা নেই। তাই যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। মানে এই একাদশী ব্রত, একাদশী ব্রত পালন করলে অ্যাকচুয়ালি স্বর্গে যায় না, তারও ঊর্ধ্বে ভগবানের কাছে ফিরে যায়। স্বর্গে গেলে তো আমাকে আবার ফিরে আসতে হবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি। কিন্তু ভগবানের কাছে গেলে ফিরে আসতে হয় না। এই একাদশীর মাহাত্ম্য আছে, যদি কৃষ্ণ ভক্তির জন্য করবেন। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরা বুঝে, ধর্মহীন পাপ করে যারা, সেই সব ব্যক্তিরা যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। ব্যাসদেব এইসব কথা শুনে, মানে ব্যাসদেবের শ্রীমুখ থেকে এইসব কথা যখন শুনছেন তখন ভীমসেনও পাশে দাঁড়িয়েছিলেন, বুঝেছেন, দাদার পাশে। তা ভীমসেন যখন শুনলেন, শোনার পরে ভীমসেন থরথর করে কাঁপছে, যেমন হাওয়া দিলে অশ্বত্থ পাতা এরকম করে দোলে না, তা সেরকম একদম থরথর করে কাঁপছে। ভীমের মতো ব্যক্তি, চিন্তা করেছেন, কাঁপতে লাগলো, মানে এত পাপ শুনেছে। হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তী, এবার ভীমসেন তার দুঃখের কথা বলছে। মা কুন্তী দেবী, দ্রৌপদী, বড় ভাই যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশী দিনে ভোজন করে না, সবাই উপবাস থাকে। কিন্তু আমার পক্ষে কি হয় সেটা বলছেন। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। হ্যাঁ, ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধামে লাভ করার একান্ত ইচ্ছা থাকে তাহলে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। উভয় পক্ষ বলতে আগের অপরা একাদশী আর এটা। তদুত্তরে ভীমসেন বললেন, এখন যদি বলবেন যে আমি তো আগের একাদশীটা করিনি, তাহলে এটা করতে হবে না, করতে পারবেন, কোন অসুবিধা। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদারে বৃক নামে একটা অগ্নি রয়েছে, সেই জন্য বৃকদ্বার বলা হয় ভীমকে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। হ্যাঁ, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। মানে ভীমকে কেন বৃকদ্বার বলে না, তার উদরে ওই বৃক আছে বলে যেন বৃকদ্বার বলে। তা হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, মানে ভগবানের কাছে ফিরে যেতে পারি, এইরকম একটা একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন, ঠিক আছে? কোনো মতে আমি একাদশী করতে পারি। তখন ব্যাসদেব বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের যে একাদশী তিথি, তাদের জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে।
তবে আজমনে দোষ নাই। আজমন করতে গেলে অঙ্কে শিবায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ বলে হ্যাঁ যে জল পান করি, ওতে কোনো দোষ নেই। ওই দিন অন্নাদি গ্রহণের করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। ওই দিন মানে পাণ্ডবা নির্জলা একাদশী দিন যদি অন্নব্রত করবে তখন নষ্ট হয়ে যায়। একাদশীর দিন সূর্য উদয় থেকে, মানে একাদশী দিনে ভোরবেলা থেকে, সোজা কথা ভোর, হ্যাঁ এই 4টে থেকে তার পরের দিন ওই পারণের যে সময় আছে ওই দিন ওই সময় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। যে অন্যান্য একাদশী গুলো যে করিনি তার ফলটা লাভ হয়ে যাবে, বা একাদশী করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছি ওই একাদশীর ফল নষ্ট হয়ে যাবে। কত মাহাত্ম্য! হ্যাঁ, বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে তারও দোষ দূর হয়ে যায়। হ্যাঁ, যেমন একজন ভদ্রলোক আমাকে বলছেন, প্রভু একাদশীর দিনে আমি জগন্নাথের চালটা বুঝতে পারিনি, একটু খেয়ে নিয়েছিলাম, এবং তারপরের দিন করুন, তারপরের দিন উনি করেছেন। এরকম বা কোনো জ্ঞাত বা অজ্ঞাত কোনো ভঙ্গ হয়ে গেছে, ওর সব ফল নষ্ট হয়ে যাবে এই একাদশীটা করলে। হ্যাঁ, বুঝলেন, খারাপ ফলগুলো ভালো ফল না, নষ্ট হয়ে যায়। বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে, ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 40 মিনিট আগে, না 1 ঘন্টা 48 মিনিট আগে সূর্য উদয় যে সময়, মানে 4টের সময় করলেই হবে, কোনো আর চিন্তা নেই। হ্যাঁ, কেন এখন তো গরমকাল, তাই না, আর সুযোগ আছে। স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে। তবে একটা নতুন বস্ত্র পরে হরিকে ধূপ দিলেন, ফুল দিলেন, এইভাবে আরাধনা করলেন। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে, দ্বাদশীর দিনে স্নান টান করে ভগবানের পূজা টুজা করে তারপরে পালন করবে না, ঠিক 5:50 পর আর 7:30টার আগে, ওই 6টা থেকে 7টার মধ্যে করলে ভালো। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। মানে শুধু যা পুণ্য হয় এইভাবে একাদশী পালন করবেন, সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটা মাত্র উপবাসে লাভ করা যায়। হ্যাঁ, বছরে 24টা একাদশী আছে, মাসে 2টো, আর যদি পুরুষোত্তম মাস পড়ে যায় তাহলে আরো বেড়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক এবং লৌকিক সমস্ত মানে আচার অনুষ্ঠানগুলো যে পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, আমার বলতে ভগবান কৃষ্ণের চরণে শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালনে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগের ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কারে বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন আছে? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, উভয় পক্ষের মানে আগেরটা এটা। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে, যদি তুমি ওটা না করো, এইবার বলে দিচ্ছে, দেখেছেন, যদি তুমি ওইটা করতে অসমর্থ হও তাহলে একটা করো, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলে উপবাস করবে, যেটা নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ব্রতে ধন ধান্যে পুণ্য দেয়নি। এই একাদশীর মাহাত্ম্য কি বলছে? এই একাদশী করলে ধন ধান্য পুণ্য দেয়নি, একাদশী ব্রত ধন ধান্য পুণ্য দেয়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। বুঝেছেন? এই যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়, বৈকুণ্ঠ লোকে। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকা এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ আছে।
এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে থাকে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। মানে ভক্তি সহকারে যদি একাদশী মাহাত্ম্য পাঠ করা যায় তাহলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়, এত মাহাত্ম্য। হ্যাঁ, এমনি আমরা যে একাদশী গুলো পালন করি প্রতিটা একাদশীর সুন্দর সুন্দর মাহাত্ম্য আছে, কিন্তু পাণ্ডবা নিজের একাদশীতে একটা বিশেষ ছাড়পত্র দিয়ে দিলেন ভগবান, বুঝেছেন? তা আগে থাকতে আপনি যদি চিন্তা করবেন যে আমি এটা পালন করব, এইভাবে আমার ঘরকে সুন্দর করে পরিষ্কার করব, এইভাবে করব, চিন্তা কর, ভগবান আপনাকে বুদ্ধি দেবেন। দাদা আমি বুদ্ধি যোগান, ভগবান বুদ্ধি দেবে। খালি আপনি চিন্তা করেন যে ভগবান আমি এই একাদশীটা সুন্দরভাবে করতে চাই। যেমন ওই মাথায় সংকল্প করলে দেখলেন একটা সেন না দুটো সেন নিয়ে গেল। সংকল্পতে প্রচুর মাহাত্ম্য। নন্দ মহারাজ যখন কৃষ্ণ হলেন তখন সংকল্প করলেন যে আমি গাভী দান করব। বসুদেব কংসের কারাগারে সংকল্প করেছিলেন, ভগবান সেটা পূর্ণ করে দিলেন। হ্যাঁ, সেখানে হাত জোর করে প্রার্থনা করবেন, সংকল্প করবেন। আর নির্জলা একাদশী আগের দিন আপনি রাত্রে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রুটি, মুড়ি, ভাত, হ্যাঁ খেলেন। খাওয়ার পরে একটা দাঁতে কাটি নিয়ে ওই যেগুলো ভেতরে আছে ঢুকে ভালো করে বার করে দিয়ে ভালো করে ব্রাশ করে নেবেন, হ্যাঁ মুখটা ধুয়ে নেবেন, হ্যাঁ ধুয়ে নিয়ে জল খেয়ে শুয়ে পড়বেন, তাড়াতাড়ি ঘুমাবেন, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবেন। হ্যাঁ ভালো।